এসএলএসটি নবম দশমের সম্পর্কে একটি খবর যে নবম দশম ইন্টারভিউয়ের তালিকা সপ্তাহের শেষে। তো যাই হোক, এই সপ্তাহের শেষে আমরা বারংবার শুনছি, তারপরেও কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। ঠিক সেই রকমভাবেই আমরা বিগত দিনে আমরা দেখেছি যে নোটিশ বারংবার পরিবর্তন হচ্ছে, একবার এই একবার ওই। তো যাই হোক, এদের একটা স্বভাব, এটা আমরা স্বভাবই ধরে নিতে পারি, যদিও তার কারণ হিসাবে ওনারা বলছেন শুদ্ধতা। তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে, আপনারা একটু দেখে নিন কী বলছেন। দেখুন, ফের পিছিয়ে গেল স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ইন্টারভিউ কারা ডাক পেতে চলেছেন তার তালিকা প্রকাশের দিন। কমিশন সূত্রে জানা গেছে যে চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হবে এই তালিকা। অর্থাৎ এই চলতি সপ্তাহ আমরা বারংবার শুনে আসছি, শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, একসময় হয়তো বিরক্তও চলে আসবে। তো যাই হোক, তার আগেই হয়তো এর ফল প্রকাশ হবে বলেই বিশ্বাস। আগে কমিশন সপ্তাহের শুরুতে এই তালিকা প্রকাশের কথা জানিয়ে এসেছিল। এই তালিকায় নাম থাকা চাকরি প্রার্থীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনে ডাকা হবে। দিন পিছানোর কারণ হিসাবে জানা গেছে, কারণটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, তালিকায় যাতে কোনো ভুল না থাকে তার জন্যই বারবার খতিয়ে দেখা হচ্ছে। যাই হোক, খুবই ভালো, এটা অন্তত ফ্রেশার্স এবং টিচারদের জন্য ভালো, যেন একটি দুটি ভুল থাকার জন্য হয়তো তাদের বিড়ম্বনায় না পড়তে হয়, বা ভবিষ্যতে যেন কোনো চাকরির সংকট মানে দেখা দেওয়া হচ্ছে, চাকরি হারানোর যে সংকট, এরকম যেন না আর দেখতে হয়। খুবই ভালো। তাছাড়া শিক্ষাকর্মীদের আবেদন গ্রহণ প্রক্রিয়াও চলছে। ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা যাতে না হয় সেই জন্যই সময় নিচ্ছে। খুব ভালো কথা। তবে এই তালিকা প্রকাশের পরপরই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে না, এটা কিন্তু একটু খবর। সঙ্গে সঙ্গে হবে না। একাদশ দ্বাদশের মূল বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নবম দশমের ভেরিফিকেশনের কাজ শুরু হবে। খুব ভালো একটা জিনিস, তারা চাইছেন যে একটা কাজ কমপ্লিট করে নিয়ে আরেকটি কাজে হাত দিতে। খুবই ভালো দেখি। নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে 24শে নভেম্বর। 60 নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছেন চাকরি প্রার্থীরা শুধু সেটাই জানতে পেরেছেন। ইন্টারভিউয়ের কারা ডাক পেলেন সেই তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন সকলে, বিশেষ করে চাকরি হারা যোগ্য শিক্ষকরা। কেন, ফ্রেশার্সটা কি, তারা কি বাদ? বিশেষ করে চাকরি হারা যোগ্য শিক্ষকরা, কারণ তাদের অনেকেই একাদশ দ্বাদশের ইন্টারভিউ ডাক পাননি, অনেকে আবার শুধু নবম দশমের পরীক্ষায় দিয়েছেন। যা খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, দেখুন, যে বিশেষ করে চাকরিহারা যোগ্য শিক্ষকরা, তাদের প্রতি সমবেদনা, ভালোবাসা রয়েছে। তারপরেও এইরকমভাবে পেপারে যখন লেখে তখন কিন্তু ফ্রেশার্সদের মনে একটা দুঃখ হয়। দেখুন, ফ্রেশার্স যারা চাকরি হারছে তাদের জন্য সত্যিই তো দুঃখদায়ক। কারণ একটা মানুষ 8 বছর 9 বছর চাকরি করার পরে তার চাকরি হারালে সেটা সবথেকে বেদনা এবং কষ্টদায়ক। কিন্তু সেই কষ্টটার কেন যেন আরও দ্বিগুণ করে বাড়াচ্ছে, এবং তার পাশাপাশি আরও একজন আরও কিছু ফ্রেশার্স দেখে যেন এখানে অন্য ধরনেরভাবে তাদেরকে উস্কানো বা কী জানি না। কারণ কী বলছে, দেখুন, অনেকেই একাদশ দ্বাদশের ইন্টারভিউ ডাক পাননি। এখানে একটা কথা বলে রাখি, ইন্টারভিউ একাদশ দ্বাদশের যেগুলো সিঙ্গেল সাবজেক্ট, সেই ক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষক ডাক পাননি, কারণ তারা একটাই পরীক্ষা দিয়েছেন, কারণ তাদের একাদশ দ্বাদশ আছে, নবম দশমে তারা অংশগ্রহণ করতে পারেনি। যেমন ধরুন সংস্কৃত, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টের শিক্ষকদের জন্য সত্যিই দুর্ভাগ্য। আবার কী বলছে, দেখুন, অনেকে আবার শুধু নবম দশমের পরীক্ষা দিয়েছেন। তো যাই হোক, নবম দশমেরও পরীক্ষা দিয়েছেন, সেটা স্বাভাবিক, কিন্তু সবাই দিতে পারেনি, তাদের জন্য সমবেদনা। আর এই কথাগুলোর মধ্য দিয়ে কখনো কখনো ফ্রেশার্স এবং যারা টিচার তাদের মধ্যে যেন একটা বৈষম্য তুলে ধরা হয়, আলাদা। এটা কিন্তু উচিত নয়। পরীক্ষা সকলেই দিয়েছেন, প্রত্যেকেই অংশগ্রহণ করছেন। এ নিয়ে অলরেডি তো 10 নম্বর নিয়ে তো প্রচুর একটা সমস্যা ক্রিয়েট হয়েছে এবং অনেক মামলা মোকদ্দমা চলছে। তো সেগুলোর আদৌ ভবিষ্যতে কী হবে না হবে পুরোটা কোর্ট নির্ধারণ করবেন। তো যাই হোক, আমাদের মোটামুটি যেটুকু খবর পেলাম সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। একই খবর পুনরাবৃত্তি হয়ে যায়, তবে এখানে অনেক কথাই ভালো উঠে আসলো। সেটা হচ্ছে যে একাদশ দ্বাদশের হয়ে যাওয়ার পরেই দেখুন বলছে, একাদশ দ্বাদশের মূল বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নবম দশমের ভেরিফিকেশনের কাজ শুরু হবে। খুবই ভালো যে একটার পরে একটা এটা তো বারবার একই ধরনের একটা এরা ইন্টারভিউ আর একটা ওদের ইন্টারভিউ, এইভাবে যেন জড়িয়ে না যায় বিষয়গুলো। একটা শেষ হলো আর একটা শেষ করবেন। তো যাক, খুবই ভালো। তো দেখা যাক চলতি সপ্তাহ বলতে এই সপ্তাহের কবে ভেরিফিকেশনের লিস্ট প্রকাশিত হয়। তো যাই হোক, আবার বলছি একই কথা, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আর কারোর প্রতি বিরূপ মনোভাব আমার তরফ থেকে নেই। আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যেকের পরিশ্রমের অন্তত কদর করি। সকলেই যারা ভালো পরিশ্রম করেছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, তারা সকলেই যেন ডাক পান, এরকম কামনা রইল মন থেকে। ধন্যবাদ।